আমাদের ঈদ আয়োজনে যা আয়োজন ছিল সেটাই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সকাল সকাল নওশিনের আব্বু রেডি হয়ে গেল। আসলে ও প্রত্যেকবার ঈদে সবার আগে রেডি হয়, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো রেডি হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে চলে গেল, ঈদের নামাজ। আর আমি দেখেন ঈদের আগের দিনে ঘর টর গুছায় রাখছি। তো চাদরগুলো পাড়ার পর কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। আমি কিন্তু শেয়ার করছি চাদরগুলো আমাকে ঈদ উপলক্ষে গিফট করছে। ঈদ উপলক্ষে কি কি রান্না করছি দেখেন। এটা হচ্ছে পায়েস রান্না করছি, তারপর লাচ্চা রান্না করছি, আর বরফি বানাইছি বুটের ডালে। এগুলো কিন্তু আগের দিন রান্না করা হয়েছে। আমরা ঈদের আগের দিনই সবকিছু রান্না করে রাখি। আর সাথে মুরগির মাংস রান্না করছি। ঈদের আগের দিন রান্না করে রাখলে অনেক সুবিধা হয়। সবাই নামাজ পড়তে গেছে, সবকিছু ঠিকঠাক করে টেবিল পেরে সবাই নামাজ পড়তে গেছে। এর মধ্যে আমার দিদি বুড়ি রেডি হচ্ছে, আর আমিও রেডি হব। আর সবাই নামাজ পড়ে বাসায় চলে আসলো। এই যে একের পর এক দেখেন সবাই গরু নিয়ে আসতেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় সমাজ। আর আমার শ্বশুর হচ্ছে গ্রাম প্রধান ছিলেন। আব্বা মারা যাওয়ার পরের থেকে এখানে সেই নিয়মটা পালন করা হয়। আর এখন বর্তমানে আমার শ্বশুরের চাচাতো ভাই গ্রাম প্রধান। সেই চাচা দেশের বাইরে থাকে, আমেরিকাতে। তো যখন চাচা থাকে তখন চাচা দায়িত্বে থাকে। আর যখন চাচা থাকে না দেশে, তখন সবাই মিলে সমাজটা পরিচালনা করে। আর এই বছরের চাচা দেশেই ছিল। আর এইখানকার ঈদটা অনেক ভালো লাগে। একের পর এক গরু আনা শুরু করছে। গ্রামের সব গরুই কিন্তু এখানে নিয়ে এসে জবা করবে। এর মধ্যে আমি রেডি হয়ে গেছি। আর আজকে নওশিনের আব্বু সময় বেশি দিতে পারবে না, কারণ সমাজে তাদের থাকতে হয়। আর সমাজ থেকে দেখেন একই রকম গেঞ্জি বানায়। তো আমি একটা গেঞ্জি ঈদের জন্য নিছি। এই যে আমি রেডি হয়ে গেলাম। এখন নওশিনের আব্বুর জন্য অপেক্ষা করতেছে, হয়তো বা একটু এসে দেখা করে যাবে। আর বেশি সময় থাকে না, ওদের সমাজের ওইখানে বেশি সময় দিতে হয়। তো রেডি হয়েছে, দেখেন তো কেমন হয়েছে। ঈদের দিনটা আসলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। দেখেন একের পর এক সব চলে আসতেছে গরু নিয়ে। গ্রামের সবাই গরু নিয়ে আসতেছে, সবাই একই ড্রেস পরছে। আর মাংস বাসায় নিয়ে আসছে, রান্না উঠাই দিছি। এখন সমাজের ভাগগুলো সবাই সবার ভাগগুলো নিচ্ছে। দেখেন এটা সবচেয়ে বড় সমাজ। এটা অনেক ভালো লাগে আমার কাছে, যে গ্রামের সব গরুগুলো যখন এখানে নিয়ে এসে জবা করে। প্রতিটা গরুর সাথে কিন্তু গরু যারা কোরবানি দিচ্ছে তারা অনেক লোকজন আসে থাকে। তখন মনে হয় একটা ঈদের অনেক আনন্দ অনুভব করি। এই যে নওশিনের আব্বু এখানে আছে। সকাল থেকে নামাজ পড়ে আসার পর কিন্তু এখানে সময় দিতে হয় সবারই। যারা সমাজের সদস্য আছে সবাইকে এখানে থাকতে হয়। আমার এই সমাজ একত্রতা এতই ভালো লাগে যে আমি প্রত্যেক বছরে অপেক্ষা করি কবে কোরবানির ঈদ আসবে। কারণ আমি বিয়ের পর থেকে দেখতেছি সবাই মিলে যখন এই কাজটা একই সাথে করে, অনেক ভালো লাগে। আমার অনেক ভালো লাগে এই সমাজে একত্রতা। আর ভিডিওটা কেমন লাগবে সবাই একটু কমেন্ট করবেন। সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।